জয় হিন্দ এভরিওয়ান। তো আরপিএফ কনস্টেবলের যে এক্সাম ডেট সেটা প্রকাশিত হয়ে গেছে। এটাই অনুমান করা যাচ্ছিল যে জিডির পর, ফেব্রুয়ারিতে জিডি আছে, 4 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি অবধি এরকম ডেট আছে মেবি। তো এটাই অনুমান করা যাচ্ছিল যে মার্চ থেকে আরপিএফের এক্সাম শুরু হবে। বাট মার্চের মিডিল দিকে অনেকে ভাবছিল, আমি নিজেও ভাবছিলাম যে 10-15 মাস থেকে হয়তো চালু হবে। বাট একদম 2 মার্চ থেকেই, মানে মার্চের প্রথম দিকেই তোমার যে আরপিএফ কনস্টেবল এক্সাম সেটা শুরু হচ্ছে। 2 মার্চ থেকে 20 মার্চ অবধি আরপিএফের এক্সাম হবে, মানে টোটাল 18 দিন এক্সাম হবে। এবারে তোমার যেদিন এক্সাম তার 10 দিন আগে জানতে পারবে, মানে তোমাকে প্রায় ডেলি চেক করতে থাকতে হবে, তবে তুমি জানতে পারবে যে তোমার কোন দিন আছে কোন দিন নেই। মানে ধরো কারো যদি 12ই মার্চে এক্সাম ডেট পড়েছে, তো সে 2 মার্চে যদি চেক করে তবে জানতে পারবে যে তার 12 মার্চে এক্সাম ডেট পড়েছে। তো 10 দিন আগে জানতে পারা যাবে। আর তোমার যে অ্যাডমিট কার্ড সেটা এক্সাম ডেটের 4 দিন আগে, মানে যদি কারো 12 মার্চ এক্সাম পড়ে তো 8 তারিখে পাবে, বুঝতে পারলে? ধরো কারো যেমন 20 মার্চ এক্সাম ডেট পড়েছে, তো যদি 9 মার্চে রেলের ওয়েবসাইটে যে চেক করে তো পাবে না কিন্তু নিজে জানতে যে কবে এক্সাম আছে, কারণ একদম 10 দিন আগে জানতে হবে। তো আগে 10 তারিখে চেক করতে হবে, 11 তারিখে চেক করতে হবে, তবে যে পেয়ে যাবে। ঠিক আছে, এটা বুঝলে? আরপিএফে আসে কি 120 নম্বর এক্সাম, 1.5 ঘন্টার সময়। যার ঠিকঠাক পড়া আছে ওর অ্যাটলিস্ট সময়ের কমই হবে না, এটা গ্যারেন্টি। যার ঠিকঠাক পড়া আছে, যার ভালো ক্যালকুলেশন আছে, তার সময়ের এটাতে অভাব হবে না। 35 নম্বরের অ্যারিথমেটিক সেকশন থাকে, এর মধ্যে মেনসুরেশন আছে 2D আর 3D, আর রিজনিং থাকে। এবারে এসএসসির তুলনায় একটু আলাদা হয়ে যায় আরপিএফ, মানে রেলের রিজনিং, কারণ কিছুগুলো নতুন টপিক রেলে অ্যাড হয় যেটা এসএসসিতে থাকে না। আর 50 নম্বরের তোমার জিকে, তার মধ্যে সবচেয়ে বেশি যদি ওয়েটেজ বলা হয় তো সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের। ঠিক, তো এটা হলো এক্সামের ব্যাপার। মেন ইয়ার এক্সামের পর যেটা মেন হয়ে যাবে সেটা হলো তোমার ফিজিক্যাল রানিং। টাফ আছে, টাফ আছে। কারণ আগেবার যদি তুমি দেখো, যখন 2018 সালে ভ্যাকেন্সি বেরিয়েছিল তখন 3টা লিস্ট বার করতে হয়েছিল, মানে 10 গুণ ক্যান্ডিডেট তো রাখিয়েছিল ফার্স্ট লিস্টে, এটাই হয় না নর্মালি। বাট তার মধ্যে যতজনকে দরকার ফার্দার প্রসেসের জন্য অতজন পাসই করতে পারে নাই, তারপর আবার সেকেন্ড লিস্ট বেরালো, ওইটা তো ছেলে পাস করতে পারে না। তারপর 3 নম্বর লিস্ট, টোটাল 3টা লিস্ট বেরিয়েছিল। তো ভাবতে পারছো কত ছেলে মাঠে ফেল হয়, কারণ 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে ওই যে 1600 মারা, এটা অনেকের জন্য প্রবলেম হয়ে যায়। অনেক, এটা এটা টাফ আছে। ভালো রানিং, তোমার স্ট্যামিনা, ভালো রানিং স্পিড চাই, তবে তুমি ইজিলি না, বাট 5 মিনিট 45 সেকেন্ডে তুমি 1600 কমপ্লিট করতে পারবে। তো 4200 ভ্যাকেন্সি আছে, 10 গুণ ছেলে ডাকবে, 42,000-এর মতন। 42,000 জনকে যদি ডাকে না, তো ডাউট আছে যে অতজন পাস করতে পারো যতজন দরকার। ঠিক আছে, আর হবে কখন? একদম গরমের সময়, গরমকালে হবে, গ্যারেন্টি আছে। কেন মার্চের 20 তারিখ থেকে তোমার এক্সামে শেষ হবে। মানে নাও, চলো দেখ, মানে রেল বহুত ফাস্ট কাজ যদিও করো, তো এপ্রিলের লাস্ট উইক বা মেতে ফার্স্ট উইক দিকে তোমার রেজাল্ট দিয়ে দিল, আর মের লাস্ট উইকতে তোমার দৌড়ালো। তাও মে মাস, মানে বুঝছো মে জুন মাস কেমন গরম। 6.5 মিনিট আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্টেটের যে রানিং হয় স্টেট পুলিশের, সেটাতে কতজন ফেল করে, 6.5 মিনিট টাইম দেয়। এখানে তো মোটে 5 মিনিট 45 সেকেন্ড, তার সঙ্গে 14 ফুটের লং জাম্প আছে আর 4 ফুট হাই জাম্প আছে। তো এই জন্যে নিজের পড়াশোনার সাথে সাথে অল্প একটু হলো, এখন অত বেশি না ঢুকলেও একটু হলো নিজের যে রানিং আছে এটা অল্প প্র্যাকটিস করো, এটাই বলবো। মানে একটু, মানে 7 দিন আছে, 7 দিনের মধ্যে 2 দিন যাও, কিন্তু যাও, এমন না যে একদমই ছেড়ে, মানে একদমই বন্ধ আছে। কারণ যদি যে আগে প্র্যাকটিস করে না বা যে কখনো অত দৌড়াই নেয়, শুধু পড়াশোনার দিকে আছে, বাবু লুলু টাইপের ছেলে, ভাই পাস করা মুশকিল হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য একটু হলেও নিজের শরীরের দিকে ধ্যান দাও। আর তারপর হয় তোমার মেডিকেল হবে, মেডিকেলের সময় ডিভি হয়। মেডিকেল এখানে যে আইসাইট লাগে সেটা B1 ক্যাটেগরিতে লাগে, মানে 6/9 থেকে 6/12 উইথ অর উইদাউট গ্লাসেস চলে যায়। ঠিক আছে, যাই হোক, তো এটাই ছিল খবর। এবারে এখনও পর্যন্ত কেউ তো জানতে পারবে না যে কার কোথায় এক্সাম পড়েছে বা কোন ডেট পড়েছে, সেটা একদম এক্সামের 10 দিন আগে জানা যাবে। তো তোমরা তোমাদের যে এক্সাম ডেট যদি জানতে হয়, তো 21 ফেব্রুয়ারি থেকে তোমাদেরকে সার্চ করা চালু করে দিতে হবে, কেন যার 2 মার্চ এক্সাম আছে ও 21-22 ফেব্রুয়ারিতে যদি চেক করো তবে সে দেখতে পারবে। ঠিক আছে, তো জয় হিন্দ, গুড বাই। পড়াশোনার সাথে সাথে রানিংও চালু করো, ওটা বেশি ভালো হবে। টেক কেয়ার।